আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটি হতে যাচ্ছে আপনাদের জন্য খুবই স্পেশালি। অনেক অনেক বেশি স্পেশালি এবং একদম জমজমাট একটি ব্লগ। কারণ আজ আমরা উপস্থিত হয়েছি জিরানী নিউ মার্কেটে, যেখানে উপস্থিত হতে যাচ্ছে নতুন একটি দৃষ্টিনন্দন কাপড়ের শোরুম। আজকের এই আয়োজনকে ঘিরে পুরো মার্কেটে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। চারিদিকে মানুষ, ভিড়, আলো, সাজসজ্জা আর আনন্দে মুখরিত পুরো এলাকা। সত্যি বলতে আজকে পরিবেশ দেখলে মনে হচ্ছে যেন একটা ছোটখাটো উৎসব চলছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আছেন অনেক পরিচিত মুখ, অনেক টিকটক সেলিব্রিটি এবং সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ক্রিয়েটররা, যাদের আমরা প্রতিদিন ভিডিওতে দেখি। আজ তাদেরকে সরাসরি দেখার সুযোগ পাচ্ছি। তো বন্ধুরা, আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ব্লগে আমরা আপনাদেরকে দেখাবো পুরো শোরুমের ভিতর সুন্দর সুন্দর কালেকশন, নতুন ডিজাইনের কাপড়, উদ্বোধনের মুহূর্ত, অতিথিদের পরিস্থিতি এবং পুরো আয়োজনের এক্সক্লুসিভ কিছু দৃশ্য। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি শোরুমের একদম সামনে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পুরো জায়গাটি সাজানো হয়েছে। গেটের সামনে বেলুন, লাইটিং আর ডেকোরেশন সত্যি অসাধারণ লাগছে। যারা এই আয়োজন করেছে তাদের সুরুচির প্রশংসা করতে হয়। এখন ধীরে ধীরে অতিথিরা আসতে শুরু করেছেন। চারপাশে অনেক মানুষ ভিড় করছে শুধুমাত্র একজন নজর দেখার জন্য। বিশেষ করে তরুণদের আগ্রহটা একটু বেশি দেখা যাচ্ছে, কারণ অনেক টিকটক সেলিব্রিটি এখানে উপস্থিত আছে। তো বন্ধুরা, এখন আমরা শোরুমের ভিতর প্রবেশ করছি। ওয়াও, ভিতরের পরিবেশটা সত্যিই অনেক সুন্দর। পুরো শোরুম জুড়ে রয়েছে নতুন নতুন ডিজাইনের কাপড়। ছেলে, মেয়ে এবং বাচ্চাদের জন্য আলাদা আলাদা কালেকশন রাখা আছে। বিশেষ করে বিশেষ করে ঈদের বিভিন্ন অনুষ্ঠানের জন্য যারা স্টাইলের ড্রেস খুঁজছেন তাদের জন্য এই শোরুমে হতে পারে দারুণ একটি জায়গা। এখানে দেশীয় এবং আপনি জিয়ান ভাই এখন আমাদেরকে কবিতা, খুবই ছোট মানুষ, ফার্স্ট টাইম আমি এরকম কোনো ইনভিটেশনে আসছি। আর নো এক্সপেরিয়েন্স, মানে আমার এরকম কোনো অভিজ্ঞতা নাই, বা আপনারা কিন্তু ভাবতে পেরে আসলে মানুষের ভিতরে কথা কখনো বলে না, সেই ভিতরে আসলে ভিতরে আমি মনে করতেছি আর মেইন জিনিসটা আপনাদের এই সমস্যাটা আপনাদের আমরা দিব আমরা নিজেকে সমাজ অবশ্যই ভালো বলছেন। দেখছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে কিন্তু আজকে উদ্বোধন হয়ে যাচ্ছে। এবং আমি চাইবো বিশেষ করে পৃথিবীর সবাই কিন্তু সফলদের তালিকায় নাম লেখাতে চায়, এবং ইয়াসিন যাতে সফল হয় আমার মধ্য দিয়ে অনেক দোয়া এবং শুভকামনা ইয়াসিনের জন্য। ইয়াসিন, তোমার আজকে আসলে অনুভূতি কেমন, এবং বিশেষ করে ক্রেডিট আছে যে মানে সেই শুরু থেকে আজকে আমার ক্রেডিট আজ হয়েই গেল, সবকিছু মিলিয়ে আমার অনুভূতি এবং আজকে তোমার আসলে কিন্তু ভালো থেকে বলতে পারে। আমার আসলে বলার মতো কোনো ভাষা নেই, আর এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আমি বলতে চাই না আগে, তো তোমরা এখন কবিতা বলো। তোমাদের মাঝে এখন যে আমরা একটা কবিতা বলবে, তোমার সবচেয়ে বেশি ফেভারিট যে কবিতাটা ওইটা বলো। ভাই কিন্তু ভালো গান গায়। बाती नहीं दिया की हो गया कर दिया বললে বলবো না, আমার সাথে বলতে হবে। বলবেন? বলবেন? আর আমার সমস্যা হয় কি সমস্যা চলবে অবশ্যই চলবে চলুন আপনার জন্য আমাদের জন্য, ঠিক আছে? শুরু করি।
সংক্ষিপ্ত এই জীবনে বহুবার প্রেম করেছি আর ভালোবেসেছি, যাকে বড় থাকে আশা হয়ে আছি। আর কি বিস্ময়কর তোমার রূপ, তুমি সূর্যের চেয়েও তীব্র। অন্য কাউকে ভালোবাসো আমার ভুল হবে, তবে তোমায় আমি ভালোবাসি, তুমি ভালোবাসো। মায়াবতী তুমি ফুল, মায়াবতী তুমি ফুল। তোমার দেখিবার ইচ্ছা আমার মস্তিষ্ক হয়ে থাকে যখন আমি তোমাকে জানি কোনো জন্ম হবে না, তবুও মন হাজার কোটিবার জন্মাতে চায়। জানি কোনো জন্ম হবে না, তবুও মন হাজার কোটিবার জন্মাতে চায় তোমার ভালোবাসা পাওয়ার আশায়। যদিও তুমি আবদ্ধ ভালোবাসায়, তাতে কি বা আসে না, তাতে আমার কিচ্ছু যায় আসে না, ভালোবাসি। এবার আমাদের দেখা একটা কবিতা প্রেমিকা, কবিতাটার নাম। আমি জিয়াম ভাইকে বিশেষ অনুরোধ জানাচ্ছি আবৃত্তি করার জন্য। আসলে আবৃত্তি খুব কঠিন, আমি জানি না যে আসলে আবৃত্তি কিভাবে করবো আমি, তবে আমি যতটুকু বলতে পারি আমি বলবো। অনেকে জানেন কিন্তু লেখা কিন্তু আছে এবং মোটামুটি ভালোই কিন্তু বলা চলে যে ফেমাস হয়েছিল আমি বলার পরে। জানেন আপনারা? বলবো আমার সাথে সাথে বলবেন অবশ্যই। যাকে দেখে আমি হয়ে উঠেছিলাম জোড়াকি থেকে জোৎস্না, যার প্রেম পাওয়ার জন্য পৃথিবীর প্রেমে পড়া হলো না, এই জগৎকুল নাম দিল তার কি? তাকে দেখার পর চাঁদ, ফুল কিংবা প্রজাপতি কেউ সুন্দর মনে হয়নি, তাকে ভালোবাসবো বলে অন্য কাউকে ভালোবাসি, তবে সে হয়নি আমার অর্ধাঙ্গিনী। এই জগৎকুল নাম দিয়েছিল কি তার? সে তো হারায়নি, বরং আমি হারিয়েছি আমায়। সে বলেছিল কি, ভালোবাসা পাল্টে দেবো তোমায়, বিচ্ছেদের জামানায়। আহা হায়, এই বিপরীতে আমার প্রতি সিগারেট আর কবিতাই বানায়। ভালোবেসে হারালাম আমায়, তাকে করা স্পর্শ অথবা তার করা ক্ষিপ্র চুম্বন যেন লেগে আছে আজও হতে কোণে। শুধু নেই নেই সেই অনামিকা যার নাম দিয়েছিল জগৎকুল আমার প্রেমিকা। আমি শুনেছিলাম যে পৃথিবীর মানুষেরা চাইলে সবকিছুই হতে পারে, তাই আমি চাঁদ, সূর্য, মহাবিশ্ব চাইনি হতে, শুধু চেয়েছিলাম এজন্য তোমায় ভালোবেসে দিতে। থ্যাংক ইউ। এবং আধুনিক ডিজাইনে অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। আরেকটা বিষয় আমার এখানে অনেক ভালো লেগেছে, সেটা হলো যেখানে এখানে কাপড়ের কোয়ালিটি এবং ডিসপ্লে, প্রতিটি জিনিস খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে যাতে ক্রেতারা সহজে সবকিছু দেখতে পারে। এর উদ্বোধনমূলক অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই, ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শোরুম যাবে। তো বন্ধুরা, আলহামদুলিল্লাহ এখন সফলভাবে উদ্বোধন সম্পন্ন হয়েছে। সবাই নতুন শোরুমের জন্য শুভকামনা জানাচ্ছে। আশা করি এই শোরুমের ভবিষ্যতে অনেক ভালো সার্ভিস দিবে এবং মানুষের বিশ্বাস অর্জন করতে পারবে। এখন আমরা কিছু অতিথি এবং সেলিব্রিটিদের সাথে কথা বলার চেষ্টা করব এবং তারা এই আয়োজনের সম্পর্কে কি বলছে সেটাও জানাবো। সত্যি বলতে আজকের পুরো আয়োজনটা অনেক সুন্দর ছিল। নতুন কিছু শুরু করার আনন্দটাই আলাদা, আর যখন নিজের এলাকার মধ্যে হয় তখন ভালো লাগাটাও আরও বেড়ে যায়। তো বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং নতুন নতুন ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আর ভালোবাসার মানুষের যদি কথা বলে তাহলে ভালো লাগে, আর যদি চুপ থাকো তাহলে আমাদেরকে ভালোবাসো না। আজকে যারা উচিলা এখানে আসছে সবাই, সবার সাথে দেখা হয়েছে, তো তার জন্য একটা সবাই তালি দেওয়া আগে। উদ্যোগ দিছে
যার জন্য সবাই আজকে আমরা এখানে একত্রিত হইতে পারছি, তার জন্য ভাই এত ছোট একটা তালি, এটা খুবই দুঃখজনক। সবাই চলে যেটা টিকটক সব জায়গায় ভালো ভাইরাল হয়েছে, তো সেটা সবার মুখে মুখে ছিল, বলি বলার অবস্থা ভালো না। আচ্ছা, হাসিটা ভালো আছে, ভালো আছে বেশ, মানুষকে কিভাবে বোঝাবো? আমার কালো বন্ধ কেন কি গান ধরছে আমি কি আমার অন্তরায় আমি কি করে ফেরাই তারে আমার অন্তরায় হাতে আমার একা শূন্য বেসনে ঘুময় মায়া তুমি না হয় তোমার মতো হারে গেলা রে এখন এই ছেলেটা থাকতে ভালো থাকতে কেমন তুমি স্বপ্নের ধরে আড়াই সোনা রে ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদতে আর ভাল লাগে না রে উইরা গেল রে সে উইরা গেল রে যে মেয়েটা রাখতো চোখের কাজল রঙে রঙে আলো ছড়া রে 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 রারি রে রারি রে 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 রারি রে রারি রে 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 রারি রে 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 রারি রে রারি বসে গাড়ি খুঁজে যায় চাইলে কি তোমার মতো কাউরে পাওয়া যায় তোমার জন্য মায়া আমার
আইজো কমে নাই রিস্কায় বসে পাশের সিটে কারে খুঁজে যায় আমি বাকে বা আমার হিসাব রে মিলাই চাইলেই কি তোমার মতো কাউরে পাওয়া যায় তোমার জন্য মায়ায় আমার আইজো কমে নাই তুমি সাজবে বসো আসবে বলে তোমার আইবাটা কি বাবাই আমার তুমি আগে যাওয়ার পরেও কি আর একটু মতো নাই বাড়ি ফিরে বসে এই আমি আর নাই উইরা গেল রে সে উইরা গেল রে যে মেয়েটা রাখতো মায়া চোখের কাজলে কার আকাশে আজ পাগল হইয়া রে রং বেরঙের গাছ ছাড়া মায়া দিয়া রে 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 রারি রে 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 রারি রে রে রারি রে 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 সেদিন থেকে মুখে ছবি নাই আমার ফেসবুকেতে কমাইছিলা একটা ফলোয়ার সেদিন থেকে হাসি মুখে ছবি নাই আমার উইরা গেল রে সে উইরা গেল রে যে মেয়েটা রাখতো মায়া চোখের কাজলে বিকার আকাশে আজ মানুষ হইয়া রে রং বেরঙের গায়া ছড়া মায়া দিয়া রে 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 রারি রে রে রারি রে 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 রারি রে রে রারি রে 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 কেউ পারো কাজলের চেয়ে কালো কি বলতে কি কেউ পারো আমি যার বাসি ভালো কাজলের চেয়ে কালো আমি যার বাসি ভালো কাজলের চেয়েও কালো হয় না রে তার তুলনা এত যে নিঠুর বন্ধু জানা ছিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না দিল না দিল না মনে দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না সাদা কাশ ফুলেছে সাদা কাশ ফুলেছে ও সাদা কেউ বলো আমার বন্ধু এত যে নিঠুর বন্ধু জানা ছিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না দিল না দিল না দিল মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না আমি জানে ভালো
যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। দিল না দিল না দিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, দিল না দিল না দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, যে ব্যক্তি ওই ব্যক্তি তাকে একটা লাভ ধরে দিবেন, যাকে একটা মাল কিনে দিলাম, তোমার কাছে 60,000 টাকা যে আমরা সরাসরি সুদ দিব না, আমরা এরকম নিতে পারি।